গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7টা। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতো চা ঠা নিতে, আর মা ওইদিকে গোপুসোনাকে তুলছেন এবং গোপুসোনার সেবা করছেন। আজকে রবিবার, একটুখানি দিনের শুরুটা অন্যরকমভাবে হয়েছে। অন্যরকমভাবে বলতে গেলে ওই রবিবারে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠেই একটুখানি মনে হয় এখানে বসি ওখানে বসি, সেটা করতে করতেই যতটা দেরি হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই। চায়ের সাথে আজকে আছে বিস্কিট, বিস্কিটের সাথেই চাটা খেয়ে নেওয়া। আর এই বিস্কিটগুলোর উপরে না লাল লাল কী যেন লাগানো থাকে, এটার নাম আমি ঠিক সঠিক জানি না। একদম কুচু কুচু টুটি ফুটি হতে পারে, ছোট ছোট। তো সেটা লাগানো থাকে। তো আমি সবসময় বলি যে লঙ্কার গুঁড়ো লাগানো আছে বিস্কিটটার মধ্যে। তো সেটা শুনে মিঠি কিন্তু ভীষণ পরিমাণে হাসে, জানো তো। আর গতকাল আমাদের গ্রামের বাড়ির ওখান থেকে, আমাদের গ্রামের বাড়ির দোকান থেকে, মানে গ্রামের বাড়ির ওখানে যে দোকান থেকে আমরা মুদিখানা বাজার আনি সেখানকার কথা বলছি। সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র এনেছে যেগুলি আমার খুবই প্রয়োজনীয়, যেমন এই যে হলুদ, লবণ, তারপরে তেল, ম্যাগি, এই সমস্ত কিছু, তারপর কিছু মশলাও এনেছে। তো সমস্ত মশলাগুলি এখন ধুয়ে দেবো, জানো তো। ধুয়ে দিলে বেশ কিন্তু 2-3 মাসের মতো চলে যায়। তো সেই কারণে আমার অনেকটাই সুবিধে হয়, একদিন ধুয়ে রাখলে ওই 2-3 মাস চলেই যায়। আর এদিকে কিন্তু চিনির কৌটোটাতে চিনিটা ভরে নিয়েছি, আর সমস্ত কিছু গুছিয়ে নিলাম। ওই যে ম্যাগিটাও জায়গাতে রেখে দেবো, আর যে সমস্ত কিছু এখন ঢালার নয়, যেমন লবণটা ঢেলে রাখবো, কারণ লবণ আবার যেখানে সেখানে রাখলে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। আর এইদিকে 5 ফোড়নের মশলা বলেছিলাম কাকুকে, তো 5 ফোড়ন তো আর মশলা দেয়নি, তো সব ধরনের মশলা দিয়ে দিয়েছে। মা বলছিল এটা দিয়েই 5 ফোড়নটা বানিয়ে নে, আর আমি এই প্রথমবার বাড়িতে বানালাম 5 ফোড়ন। জানি না এটা হয়েছে কি না। আর এতে ছিল তোমার মেথি ছিল, মৌরি ছিল, জিরে ছিল, তারপর ছিল কালো জিরে, আর ছিল একটুখানি সর্ষেটা 5 ফোড়নে মা বলে দিলে বেশ ভালো হয় খেতে, সে কারণে দিলাম। আর যে মশলাগুলি বাকি রয়ে গেছে সেই মশলাগুলি এখন ধুয়ে দেব। ধুয়ে তারপর ছাদে নিয়ে মেলে দেব, তাহলে বেশ 2-3 মাস, 2 মাস তো আরামসেই হয়ে যাবে। আর এই যে কালো জিরেগুলি, এত পরিমাণে কালো জিরাতে পোকা ছিল, বুঝি না কাকু কি দেখে দেয়নি নাকি কালো জিরেগুলো অনেক দিনের হয়ে গেছে, সেটাই বুঝতে পারিনি। তারপর অন্যান্য মশলাগুলির সাথে সমস্ত কিছু যে মিশিয়েছিলাম, যে 5 ফোড়নের মশলাগুলি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। আর দেখো কালো জিরার মধ্যে কি পরিমাণে যে কাদা, ওরে বাপরে, এত পরিমাণে নোংরা যে কি বলি। এরপর কালো জিরাটা এত কষ্ট করে বেছেছি, আর যে পোকা ঠোকা ছিল সমস্ত কিছু ফেলে দিয়েছি। ওই পোকা দেখলে এমনি আমার গা ঘিন ঘিন করে, তার মধ্যে মশলার মধ্যে যদি থাকে তাহলে তো হয়েই গেল। আর গতকালকে যে সিমুইটা বানিয়েছিলাম সেটাকে কিন্তু বাটিতে নিয়ে নিচ্ছি, এবার মিঠিকে দিয়ে দেব। আর মা, আমি, বর সবাই না, এখানে বরের জন্য করেছি, নিয়েছি, আর মিঠির জন্য পরে নিচ্ছি। মিঠি এখন পড়তে বসেছে, তো তারপর ওর জন্য করব। আর এবার এগুলিকে, ওই মশলাগুলিকে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেগুলো ছোট ছোট থালের মধ্যে একটুখানি পেপার বিছিয়ে এগুলিকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। দেখো এখন নিয়ে এগুলিকে যাব ছাদে। আর আমি যখন মশলাটা ধুয়েছিলাম তখন কিন্তু বেশ রোদ ছিল। যেই মুহূর্তে ছাদে নিয়ে চলে এসেছি এই মুহূর্তে দেখছি রোদ ফোদ সমস্ত কিছু চলে গেছে। আর 3খানা থালা ছিল, তো তাই মিঠিকে বলেছিলাম একটুখানি হেল্প করতে। দেখো কি পরিমাণে আকাশে যে মেঘ করেছে কি বলি। আর সকালে উঠে মা এতগুলি জামা কাপড় ধুয়ে দিয়েছে। প্রতিদিনের মায়ের এটাই রুটিন, ঘুম থেকে উঠে জামা কাপড় ধোবেন, তারপর গোপোষণাকে তুলবেন। মা থাকাতে এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালোই হয়েছে, জানো তো। আর সময় করে একটুখানি মানে টাইম দিয়ে একটুখানি খাওয়ার দাওয়ারটা করতে পারি, না হলে ওই ছোটোটাকে নিয়ে আমার খাওয়া দাওয়ার টাইম টেবিল তো পুরো উড়েই গেছে। আর এদিকে এই সবজিগুলো নিয়ে এসেছিলো মাছের ব্যাগে করে, তো সেই কারণে এই সবজিগুলোকে তো ধুয়ে ফ্রিজে চালান করতে হবে, না হলে ওই মাছের ব্যাগের সবজি না একটুখানি আঁশের সাথে জড়িয়ে আছে, সে কারণে। আর এই যে এখানে দেখতো উচ্ছেগুলা কেটে আজকে ভাজা করব। উচ্ছে ভাজা আমার ভীষণই প্রিয়, তার সাথে আমার মিঠিও ভীষণ পছন্দ করে। আর এদিকে দেখো নিয়ে এসেছে খয়রা মাছটাকে আঁশ ছাড়িয়ে
এবার এটাকে কেটে নেব। আর এত তাড়াহুড়ার মধ্যে বর যদি মাছগুলি কাটিয়ে আনতো তাহলে বেশ ভালো হতো। একটুখানি মাথা গরম আমার হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, এই মুহূর্তে আমার কাটতেই হবে মাছটা, কেটে তারপর রান্না করতে হবে। আবার বলে যে মাছ রান্না করতে হবে এবং তার সাথে চিকেন নিয়ে এসেছে, চিকেনটাকেও রান্না করতে হবে। কিছু চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, সেটাকেও নাকি কাটতে হবে, বেছে ফ্রিজে রাখতে হবে। তুমি বোঝো কাণ্ড। একে তো আজকে হেল্পিং হ্যান্ড আসবে না, তার উপরে বর এই 2-3 রকমের মাছ নিয়ে এসেছে, তার উপরে এগুলি আবার কাটিয়ে আনেনি। মাথাটা যে কী পরিমাণে গরম হচ্ছে তা আর বলে বোঝাতে পারবো না। তারপর খয়রা মাছটাকে সুন্দর করে বেছে নিলাম। আর আমি কিন্তু বেশিরভাগ সময় এরকম করে চামিচ দিয়েই মাছ কাটি। তো এদিকে খয়রা মাছটা বসিয়ে দিয়েছি। এটাকে কি করে রান্না করবো বলো তো, দিয়েছি পেঁয়াজ ফোড়নে, আর তার সাথে দিয়েছি পেঁয়াজ বাটা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব বেগুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। তারপর মশলা যখন বেগুনের সাথে কষে যাবে, ওই নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেবো। এই মাছটা ভাজতে হয় না, ভাজলে মাছের আর কিছুই খুঁজে পাওয়া যায় না। আর এই যে মাছটা দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে দিলাম। আর তারপর একটুখানি জল দিয়ে এটা মাছটা যখন ফুটে উঠবে, তারপর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে খয়রা মাছের ঝাল আর বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল। আর এই মাছটা আমি যখন রান্না করি তখন কিন্তু কখনোই মাছটা ভাঙে না, মাছটা একদম গোটা গোটা থাকে, দেখতেও বেশ ভালো লাগে, খেতেও কিন্তু ভালোই লাগে। আর এই মাছের তরকারিটা না হলে দেখেছি অনেকে রান্না করলে কাটা কাটা হয়ে যায়। তো এদিকে দেখো ঝোলটা হয়ে গেছে, ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি। তোমরা ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই আমার ছোটো মেয়ের শব্দ শুনতে পাচ্ছ, সে আমার কুলে শুয়ে আছে, তো সেই কারণে তার শব্দ পাচ্ছ। আর এদিকে চিকেনটাও রান্না করেছি, এত তাড়াহুড়ো করে রান্না করেছি। আগে কড়াইতে পেঁয়াজ দিয়েছি, দিয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার চিকেনটা ভাজা হওয়ার পর একটা একটা করে মশলা করেছি, ওই রসুন কেটেছি, তারপর রসুনটাকে মিক্সিতে দিয়েছি, তারপর কড়াইতে দিয়েছি, তারপর আদা আবার ছাড়িয়েছি, আদাটাকে ধুয়ে মিক্সিতে দিয়ে কড়াইতে দিয়েছি। এরকমভাবেই আজকে না রান্নাটা করেছি। কি করব বলো, এত তাড়াহুড়ার মধ্যে সমস্ত কিছু যদি রেডি না থাকে তাহলে অনেকটাই দেরি হয়ে যায়, তাই না? সেই কারণে একটুখানি আজকে এত পরিমাণে মাথা গরম হয়েছে। আর তারপর আজকে তো মাসি আসছেন না, সেই কারণে মাসির ভাগের কাজগুলিও করতে হবে। মাও যথারীতি অনেক পরিমাণে কাজ করছেন। আমার ওই ঘর মানে আমার যে বেডরুম দুখানা আছে সব কিছু মা মুছে টুছে পরিষ্কার করছে, সমস্ত কিছু মাই করে বেশিরভাগ। জানো তো, মা থাকলে না আমি নিশ্চিন্ত মনে এদিককার কাজগুলি করতে পারি, কারণ ওকে তো ধরার একজন থাকে। আর এদিকে দেখো এবার বাসনটাকে মেজে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনগুলিকে মেজে নেব। ওই সারাদিনের টুকটাক কাজের মধ্যে না যখন এই এক্সট্রা কাজগুলি পড়ে যায় তাহলে তখন দেখবে অনেকটাই অসুবিধে হয়ে যায়। কিন্তু কি করি বলো, সেটাও তো করতে হবে, তাই না? সংসারের একটা পার্ট। আর ওনার তো উনিও বয়স্ক মানুষ, উনিও ছুটি নিতে পারেন, এখানে তো আর বলে কয়ে কোনো লাভ নেই, তাই না? আমি প্রতিদিন আমার বাড়িতে একজন আসবে সেটা তো হতেই পারে না, ওনারও তো ছুটি ছাটা থাকে, তাই না? তো সমস্ত বাসন কিন্তু আমি সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। বাইরে কিন্তু এই মুহূর্তে প্রচুর হাওয়া বইছে, তাও গরম হাওয়ার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব নেই। মনে হচ্ছে আজকে বৃষ্টি আসতে পারে, আসলে বেশ ভালো হয়। আর সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে বলো তো, যেহেতু আমার জানালার বাইরে একটা বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই কারণে না আমি ওই জানালাটা খুলতে পারছি না, যেটা হচ্ছে সবচেয়ে সমস্যাদায়ক একটা ব্যাপার। কারণ ওই লেবার মিস্ত্রি বসে থাকেন, তো ওই এখানে জানালা খুলতে না একদমই ভালো লাগে না। আর এদিকে সমস্ত বাসন ধুয়ে দিয়েছে। আগামীকাল এই লাল ঝুড়িটা একটুখানি ধুয়ে দেব, সুন্দর করে ঘষে মেজে। ঝুড়িটা অনেকটাই নোংরা হয়েছে, মাসিকে বললে মাসিও মেজে দেন, কিন্তু আমার না ওই এক্সট্রা কাজগুলি ওনাকে দিয়ে করাতে না ভালো লাগে না। মনে হয় আমি যেদিন সময় পাবো বাবা ওই দিন করবো। তো দেখো বকবক করতে করতে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে, বেশ কয়েকটা বাসনই পড়েছিল, আর বেশ কয়েকটা বাসন আমি রান্নার ফাঁকে ফাঁকে করে নিয়েছি, মেজে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমি না ওই রান্নার মাঝখানে কাজটা করে নিতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি, মনে হয় যেমন কাজগুলি অনেকটাই তাড়াতাড়ি করে হয়ে যায়, সংসারটাও বেশ সুন্দর গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। যদিও বা আজকে আমি ওই ঘরে যাওয়ার একদমই সময় পাইনি, যতটুকু যা করেছি রান্নাঘরেই করেছি। আর মশলাতে আমার আজকে অনেকটা টাইম কেটে গেছে, মা থাকাতে মশলাগুলি ধুয়ে দিতে পেরেছি। মা একটু পরপর গিয়ে নাড়াচাড়া করছে, দেখছি মশলাগুলি বেশ শুকিয়েও যাচ্ছে। তারপর এদিকে সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম কি, সজনে ডাঁটা কিন্তু আমার ভীষণ পছন্দের, তাই বর যখনই বাজারে ওঠে তখনই আমার জন্য একাটি করে নিয়ে আসে। সে জানে যে আমি কখন কোনটা পছন্দ করি। আসলে কি বলো তো, এটাই মনে হয় যে যে অনেকটা বছর সংসার করার পর এই জিনিসটা, বরের জিনিসটা, বউয়ের
জিনিসটা বরের বোঝা উচিত, তাই না? তো এদিকে দেখো ঘরটাও মুছে নিচ্ছি, ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি, একদম কোনা কানা নিয়ে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর মিঠি এসে বলছিল, যেহেতু 1:30 পৌনে 2 বেজে গেছে, মিঠির আর্টের টিচার আসবে, বলছিল মা আমাকে ভাত দেবে। তো এখানে একখানা লেবু কেটে নিয়েছি, সে শুধুমাত্রই চিকেন দিয়ে খাবে, আবার তার একটুখানি লেবু হতে হয়, লেবু না হলে তার ভালো লাগে না। তো লেবুটাকে সুন্দর করে কেটে নিয়েছি, এবার তাকে একটুখানি ভাত দেবো, দিয়ে আমি স্নান করতে যাবো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। স্নান করে তারপর মা আজকে পুজো দেবেন, আমি দিতে পারছি না এই মুহূর্তে, কারণ আমার ছোটোটাকে ধরতে হবে। ও অনেকক্ষণ আমাকে পায়নি, ওই মাছ টাছ কেটে না তাকে আর কুলে নিতে ইচ্ছে করেনি। বাসনপত্র মেজেছি, ঘর দোর মুছেছি, বুঝতেই তো পারছো ছোটো বাচ্চা, তাকে একটুখানি হাইজিন মেনটেন করে চলতে হয়, তাই না? তার কারণে একটুখানি স্নান না করে ওকে আর কুলে নিতে পারছি না। সে এখন আমার কুলে আসার জন্য পাগল হয়ে আছে। আর দেখো তো আমার মিঠি সোনা কি সুন্দর করে চুল কেটে এসেছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে মিঠিকে লম্বা চুলে ভালো লাগতো নাকি ছোট চুলে। আর এই যে তার একটা আর্টের ছিল, তার একটা ফুলদানি ছিল, ফুলদানিটা সে করেছে, ওই টিচার দেখিয়ে দিয়েছিল, সে করেছে। আর এই যে বাটারফ্লাইটা এখনও করা হয়নি, তাকেও করবে রং। বলছে মা এটা তো এখনও কমপ্লিট হয়নি, তুমি দেখিয়ে নিচ্ছ আঙ্কেল আন্টিদেরকে। তো বললাম দেখা না, পরে আবার কমপ্লিট হলে আবার দেখাবি। সে আবার তার বোনের সাথেও একটুখানি কথা বলছে, আবার বোনকেও দেখাচ্ছে। আর ওইটাও হলো আরেকটা, ওটা তো দিদিয়া যা করে তার সবই পছন্দ। জানি না বড় হলে দিদিয়ার সাথে কি ঝগড়া করবে। আর এদিকে দেখো সন্ধে কিন্তু হয়ে গেছে। আর চলো এবার মশলাগুলি গোছাই, যে মশলাগুলি শুকিয়ে এনে রেখেছি। আমি রাখিনি, মা নিয়ে এসেছে ছাদ থেকে, দৌড়ে গিয়ে 2-3 বার করে নেড়ে নেড়ে শুকিয়েছে, না হলে একদিনের রোদে আজকে শুকাতোই না মশলাগুলি। তো এগুলো কৌটোতে ভরে রেখে দিলে বেশ কয়েক মাসের ঝামেলা মুক্ত হয়ে গেলাম। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যাদের কমেন্ট পড়তে পারিনি অবশ্যই সামনের ভিডিওতে সবার কমেন্ট পড়ে দেব। আর অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং অবশ্যই করে ভিডিওটি সিন করতে পারো। ততক্ষণের মতো টাটা।